আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের ভাই ইলিয়াস আহমদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি বাইতুল হিকমা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সহি শুদ্ধ কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাসে। আজকের ক্লাসে আমরা হরুফুল মুকাত্তাআত শিখব। হরুফুল মুকাত্তাআত শুনে যতটা কঠিন মনে হচ্ছে, মূলত পড়াটি খুবই সহজ। ইভেন লাস্ট ক্লাসে যে পড়া অর্থাৎ যুক্তবর্ণ আমরা শিখেছিলাম, তার আলোকেই মূলত আমরা হরুফুল মুকাত্তাআতটা পড়তে পারবো। কিন্তু তার আগে আমাদেরকে একটি সিম্বল সম্পর্কে জানতে হবে। যখন আপনি সেই সিম্বলের নাম, পরিচিতি এবং কাজ সম্বন্ধে জানবেন, তখনই এই পড়াটি আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল আমরা যে যুক্তবর্ণ পড়েছিলাম তার মতোই এই পড়াগুলো, কিন্তু শুধুমাত্র এটার মধ্যে যে ডিফারেন্সটা আছে, ডিফারেন্সটা হলো উপরের সিম্বলগুলো। উপরে আমরা দেখতে পাচ্ছি যে মোটা মোটা সিম্বল আছে, তো এই সিম্বলের কাজ কি বা নাম কি সেটা আমাদেরকে জানতে হবে। তো এই সিম্বলটার নাম হচ্ছে তাজভিদের ভাষায় মদ্দে মুত্তাসিল, বা আপনি এটাকে মাদ্দে মুত্তাসিলও বলতে পারেন। তো এই সিম্বলের নাম কি? সিম্বলের নামটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। এটার কাজ খুবই সহজ এবং সিম্পল। মাদ্দে মুত্তাসিল যে হরফের উপর আসবে, সে হরফের উচ্চারণটাকে আমাদের 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন যদি এটা লামের উপর আসে, আমরা স্বাভাবিকভাবে তো 1 আলিফ টেনে পড়ি, যেমন লাম, এভাবে। তো যখন আমরা দেখব লামের উপর এই মোটা চিহ্নটা আসছে, সিম্বলটা আসছে, মধ্যে মুত্তাসিল আসছে, তখন আমরা লামটাকে 4 আলিফ টেনে পড়ব, লাম, এভাবে। যখন মিমের উপর আসবে, সেই মিমটাকেও আমরা 4 আলিফ টেনে পড়ব, মিম, এভাবে। এভাবে যেই লেটারের উপরই আমরা এই সিম্বলটা দেখতে পাবো, সেই লেটারটাকে আমরা 4 আলিফ টেনে পড়ব। এটা যখন আমাদের মাথায় থাকবে, হরুফুল মুকাত্তাআত আমাদের জন্য একবারেই সহজ। তাহলে চলুন এখন আমরা প্র্যাকটিক্যালভাবে শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফের মধ্যে আমরা টান দেইনি, কারণ আলিফের উপর কোনো মোটা চিহ্ন নেই। লামের উপর আমরা টান দিয়েছি, কারণ লামের উপর মধ্যে মুত্তাসিল আসছে। মিমের উপরও আমাদেরকে দিতে হয়েছে, কারণ মিমের উপরও মধ্যে মুত্তাসিল আছে। এরপরেরটা আলিফ লাম মিম সাদ। তাহলে আলিফের মধ্যে আমরা টান দেইনি, কারণ উপরে মধ্যে মুত্তাসিল নেই। লামের মধ্যে টান দিয়েছি, মধ্যে মুত্তাসিল আছে। মিমের মধ্যে টান দিয়েছি মুত্তাসিলের জন্য, সদের উপরও টান দিয়েছি মুত্তাসিলের জন্য। আমরা আবার একটু বলি, আলিফ লাম মিম সাদ। আলহামদুলিল্লাহ। এরপর আলিফ লাম র। তাহলে আলিফ এখানে আমরা টান দেইনি, কারণ মধ্যে মুত্তাসিল নেই। লাম, যে অরেঞ্জ অংশটা আছে সেটা হচ্ছে লাম, লামের মধ্যে আমরা টান দিয়েছি, কারণ মধ্যে মুত্তাসিল আছে উপরে। রয়ের মধ্যে আমাদেরকে 1 আলিফ টান দিতে হয়েছে, এটা হচ্ছে আপনার খাড়া জবর, এই লেসনটা সামনে আসবে। তো এখন আমরা ফোকাস করব শুধুমাত্র মুত্তাসিলগুলোর উপরে বা মোটা চিহ্নর উপরে। আলিফ লাম, 4 আলিফ টান হয়েছে কেন? মধ্যে মুত্তাসিলের জন্য। এরপর আলিফ লাম মিম র। আলিফ এখানে টান হয়নি, কারণ মধ্যে মুত্তাসিল নেই। লামের মধ্যে টান হয়েছে, উপরে মধ্যে মুত্তাসিল। মিমের উপরও টান হয়েছে, কারণ উপরে মধ্যে মুত্তাসিল। আর রয়ের উপর আমরা 1 আলিফ টান দিয়েছি খাড়া জবরের জন্য। এটা আমরা সামনে পড়ব ইনশাআল্লাহ। নেক্সট লাইনে আমরা যাই। আলহামদুলিল্লাহ, তো আমরা দ্বিতীয় লাইনে এসেছি। চলুন আমরা দ্বিতীয় লাইনটিও পড়ি। কাফ হা ইয়া আইন
صاد। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টি হরফ যুক্ত হয়ে এসেছে। বেগুনি কালার যেটা সেটা হচ্ছে কাফ, ব্ল্যাকটা হচ্ছে হা, অরেঞ্জটা হচ্ছে ইয়া, আবার ব্ল্যাকটা হচ্ছে আইন, এরপরেরটা হচ্ছে সদ। তো এখানে শুধুমাত্র কাফ, আইন, সদ, তিনটার মধ্যে মধ্যে মুত্তাসিল যেহেতু হয়েছে, তিনটার মধ্যে আমরা 4 আলিফ করে টান দিব। আবার একটু বলেন, কাফ হা ইয়া আইন صاد طه طه। এখানে 4 আলিফ টান হবে না, কারণ যেহেতু উপরে মধ্যে মুত্তাসিল নেই, কিন্তু এখানে 1 আলিফ টান হবে, ত আর হা। এটা কি জন্য হবে সামনে আমরা বিস্তারিত এর লেসনটা পড়ব ইনশাআল্লাহ। এরপর তসিম মিম, সিন মিম হবে না, সিম মিম, সিনটা গিয়ে সিনের শেষে মিমটা আসবে, তাহলে সিম মিম, সিন মিম হবে না। যেমন আমরা মিমের উপর তাসদিদ আছে, সামনে আমরা ইনশাআল্লাহ পড়ব। তো এখানে যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে সিনের উপর কয় আলিফ টান হবে, 4 আলিফ টান হবে, আর মিমের উপরও 4 আলিফ টান হবে, কারণ মধ্যে মুত্তাসিল। আবার একটু বলেন, তসিম মিম, আলহামদুলিল্লাহ। এরপর তসিন, সিনের মধ্যে 4 আলিফ টান, মধ্যে মুত্তাসিল, তসিন। ইয়াসিন, সিনের মধ্যে 4 আলিফ টান, মধ্যে মুত্তাসিলের জন্য, সদ, সদের মধ্যে 4 আলিফ টান হবে। এরপর হামিম, হা মিমের মধ্যে মধ্যে মুত্তাসিলের জন্য 4 আলিফ টান হবে। এরপর হামিম আইন সিন কফ, আইনের মধ্যে 4 আলিফ, মধ্যে মুত্তাসিল, সিনের মধ্যে 4 আলিফ, মধ্যে মুত্তাসিলের জন্য, কফের মধ্যেও 4 আলিফ, মধ্যে মুত্তাসিলের জন্য, আলহামদুলিল্লাহ। এরপর কফ, 4 আলিফ টান। এরপর নুন, আলহামদুলিল্লাহ, এখানেও 4 আলিফ। তো আমরা আবার একবার করে রিডিং করে পড়ে ফেলি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, কাফ হা ইয়া আইন صاد طه طاسيم ميم طاسين ياسين صاد حميم حميم عين سين قاف قاف নুন। আলহামদুলিল্লাহ, এখন হয়তো আপনি বুঝতে পেরেছেন যে লেসনটি কতটা সহজ। তো সহজ হলেও আমরা অবশ্যই প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিসের পর যখন মনে হবে যে সম্পূর্ণ হয়ে গিয়েছে, তখন আমরা ওস্তাদকে সেটা শুনিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু।